তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম ইভেল আইস আর অকারণের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তবে এইবার ইভেল আইস অকারণের সাথে আর পারতেছিল না। ইভেল আইস অকারণে ওর কার হাউসের মধ্যে বন্দি করার চেষ্টা করে, কিন্তু অকারণ সেইখান থেকে বের হয়ে যায় আর ফুল স্পিডে গিয়ে ইভেল আইসের পেটে মাথা মেরে দেয়, যার ফলে ইভেল আইস উড়ে গিয়ে ঘরের উপরে পড়ে আর যেইটুকু ঘর বাকি ছিল সেইটুকু ভেঙে যায়। এরপর অকারণ নিজের হিউম্যান ফর্মে ফিরে আসে। ইভেল আইস উঠে বলে যে আজকে তো আমার অনেক মজা লাগছে, চলো আরো ফাইট করি, তাড়াতাড়ি ট্রান্সফর্ম হয়ে যাও। আয়রা বলে যে অকারণ অলরেডি ফুল থ্রোটাল চলে গেছে, এরপরে ওয়ার ট্রান্সফর্ম হইতে পারবে না। অকারণ বলে যে ফাইট এখনো শেষ হয় নাই, আরো সবাইকে পিছনে থাকতে বলে। মোমো সেইকোকে বলে যে আমাদেরকে অকারণকে সাহায্য করতে হবে। সেইকো বলে যে যদি আমরা এর ভিতরে যাই তার মানে হচ্ছে আমাদের ইভেল আইসকে এক্সরসাইজ করতে হবে। টার্বো অকারণকে বলে যে সেইকো আর বাকিদের হেল্প তোমার লাগবে কিনা, কারণ তোমার পা কাঁপতেছে, তুমি তো ঠিক মতন দাঁড়াইতেই পারতেছো না। এদিকে ইভেল আইস অকারণের কাছে চলে আসে আর বলে যে তাড়াতাড়ি ট্রান্সফর্ম হয়ে যাও, অপেক্ষা করা আমার পছন্দ না। আর এদিকে বাকি সবাই রেডি হয়েছিল ইভেল আইসের সঙ্গে ফাইট করার জন্য। তখনই অকারণ বলে যে আমি দুর্বলদের বুলি করি না, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। অকারণ বলে যে এই ফাইটের মাধ্যমে আমি বুঝতে পারছি তুমি আমাকে কখনোই হারাইতে পারবা না, তুমি উইক। এটা শুনে তো ইভেল আইস রাগ হয়ে যায় আর বলে যে তোমার সাহস কি করে হলো, আমি দুর্বল না, আমি স্ট্রং। অকারণ বলে উইক, ইভেল আইস বলে স্ট্রং, অকারণ বলে উইক, ইভেল আইস বলে স্ট্রং। এভাবে দুইজন তর্ক করতে থাকে। অকারণ বলে যে যদি তুমি আরো স্ট্রং হও তাহলে আমি তোমার সঙ্গে ফাইট করব। ইভেল আইস বলে যে ঠিক আছে, তাহলে আমি আরো স্ট্রং হব। অকারণ বলে যে কিন্তু যারা অন্যদের সাথে ফাইট করে আমি তার সাথে ফাইট করব না, তুমি যদি আমার সাথে ফাইট করতে চাও তাহলে শুধু আমার সাথেই ফাইট করতে হবে। ইভেল আইস বলে যে ঠিক আছে, আমি শুধু তোমার সাথেই ফাইট করব। অকারণ বলে কিন্তু তুমি বলছো তুমি সব মানুষকে মেরে ফেলবা, তোমাকে আমি বিশ্বাস করি না। এটা শুনে ইভেল আইস বিরক্ত হয়ে পিছনের দিকে যায় আর মাটির সাথে পা মারতে মারতে বলে যে আমি তোমাকে বলছি না আমি শুধু তোমার সাথেই ফাইট করব। অকারণ বলে কিন্তু আমি তো স্কুলে থাকি, তাই সবসময় তোমার সঙ্গে ফাইট করতে পারবো না, আমি সপ্তাহে একদিন তোমার সাথে ফাইট করব, তুমি যদি এই কন্ডিশনে রাজি হও তাহলে ফাইট করবো, নাইলে না। মানজিরো সেইকোকে বলে যে মাস্টার, কিন্তু সেইকো বুঝতে পারে অকারণ আসলে কি প্ল্যান করতেছে। টার্বো অকারণের ঘাট থেকে নেমে আসে আর মোমোকে জিজ্ঞাসা করে যে অকারণ কি করার চেষ্টা করতেছে। টার্বো বলে যে অকারণ আসলে ওর খেলার সাথী হইতে চায়। এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি, যেখানে অকারণ টার্বোগ্রানিকে বলে যে ইভেল আইস আসলে একটা বাচ্চা যে শুধু খেলতে চায়, আর এই যে ফাইট করাটা ওর কাছে খেলার মতন, এই যে মানুষ মারতে চায় এইটা ওর কাছে একটা খেলা, আর এই জন্য অকারণ ওর খেলার সাথী হইতে চায়। আর ও যদি পার্মানেন্টলি ইভেল আইসের খেলার সাথী হয়ে যায় তাহলে ইভেল আইস আর বাকি কাউরে হার্ট করবে না। প্রেজেন্ট টাইমে অকারণ ইভেল আইসকে বলে যে তাইলে তুমি আমার সাথে ছাড়া আর কারোর সাথে ফাইট করতে পারবা না, আর প্রতি বৃহস্পতিবার আমরা স্কুল শেষে ফাইট করব। ইভেল আইস সাথে সাথে ওর জাইঙ্গা খুলে ফেলে আর বলে যে এরা বলতেছে এরা তোর শর্তে রাজি হইতে পারতেছে না, এই জন্য যতদিন আমি তোরে মেরে না ফেলবো এটা তোর কাছে রাখ। অকারণ বলে যে ঠিক আছে, এইটাও খুব যত্ন করে রাখবে। ইভেল আইস বলে যে আমি তোরে খুব তাড়াতাড়ি মেরে ফেলবো, এইটা অনেক মজা হবে। আর সাথে সাথেই জিজি নরমাল হয়ে যায়। জিজি ভাবতেছিল ও আবার কাউরে আঘাত করছে কিনা, কিন্তু অকারণ বলে যে তুমি কাউকে আঘাত করো নাই আর করবাও না, এখন থেকে তুমি নরমাল লাইফ কাটাইতে পারবা। যেটা শুনে জিজি ইমোশনাল হয়ে যায়। তখনই সেইকো বলে যে নাইস, আর জিজি তাকায় দেখে যে সবাই ওর দিক থেকে মুখ ফিরাই আছে, আর জিজি জিজ্ঞাসা করে যে সবাই ওর দিক থেকে মুখ ফিরাই আছে কেন। আই গেস গাইস তোমরা বুঝতেই পারছো, কারণ হচ্ছে জিজি ল্যাংটা। পরদিন মানজিরো এখান থেকে চলে যাচ্ছিল আর যাওয়ার সময় ও ইভেল আইসের জাইঙ্গাটা নিয়ে যায় আর বলে যে এই কার্ড আইটেমটা ও ওর শ্রাইনের মধ্যে যত্ন করে রাখবে। সেইকো বলে যে কোনো সমস্যা হইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। মানজিরো বলে যে ঠিক আছে। এরপর মোমো বলে যে আমরা তোমাদের গ্রামে আবার কোনো একদিন ঘুরতে যাব, আর মেক শিওর করে যে তখন যেন তোমার শ্রাইনে আসল সূচিনকো থাকে। মানজিরো বলে এইটা শিওরিটি তো আমি দিতে পারতাছি না, বাট অবশ্যই আমি কোনো বড় বুট ইউবার হয়ে যাব। এইটা বলে মানজিরো এখান থেকে চলে যায়। এর মধ্যেই জিজির বাবা মা এখানে চলে আসে আর সেইকোকে ধন্যবাদ জানায় জিজির এতদিন খেয়াল রাখার জন্য। আর টার্বোগ্রানি এই ব্যাগটা দেখে লোভে পড়ে যায়। সেইকো জিজির বাবা মায়ের কাছে ক্ষমা চায় এতদিন ভালো করে জিজির খেয়াল রাখতে না পারার জন্য, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এরা প্রথমবার সেইকোরে এইভাবে কথা বলতে দেখলো। সেইকো জিজিরে বলে যে ট্রেনিং কন্টিনিউ রাখো, কারণ ইভেল আইস এখনো তোমার ভিতরে আছে, আর যদি কোনো সমস্যা হয় তাড়াতাড়ি আমাদের এখানে চলে আইসো। এরপরে জিজি ওর বাবা মায়ের সাথে এইখান থেকে চলে যায়। আয়রা এখান থেকে যাওয়া শুরু করে আর বলে যে চলো আমিও বাসায় চলে যাই। অকারণ তোমারও বাসায় যাওয়া উচিত। মোমো এদের দুইজনকে ধন্যবাদ জানায়। অকারণ বলে যে না, উল্টো তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদেরকে তোমাদের বাসায় থাকতে দেওয়ার জন্য, আর চলো কালকে দেখা হবে। মোমো বলে শুধু এইটুকুই, যেটাতে অকারণ লজ্জা পাইতে শুরু করে। মোমো কাছে এসে অকারণকে গুতাইতে শুরু করে আর বলে যে এতটুকুই, মানে বুঝতে পারতেছো মোমো অন্য কিছু শুনতে চায়। যেটা দেখার সাথে সাথেই আয়রা এসে মোমোর সঙ্গে ঝামেলা লাগাই দেয় যে ওই তুই তাকাকুরার সঙ্গে কি করতেছিস, কারণ তোমরা তো জানোই যে আয়রা অকারণকে পছন্দ করে। অকারণ কোনো মতে এখান থেকে আয়রাকে নিয়ে যায়। মোমো বলে যে ফাইনালি এইবার একটু সবকিছু শান্ত হয়েছে, কিন্তু তখনই গিয়ে খেয়াল করে ওদের ঘর তো পুরাই শেষ। সেইকো বলে যে চলো কোনো বাথ হাউসে গিয়ে মজা করা যাক। যেটা শুনে মোমো আর
টার্বোগ্রানি তো খুশি হয়ে যায়। এরপরে ট্রেনে করে ওরা একটা বাথ হাউসে যায়, যেখানে ন্যাচারাল হট স্প্রিং এর মজা নেয়। এরপর মেসেজ করে, আবারও হট স্প্রিং এর মজা নেয়, মানে পুরা দিন পুরা চিল করে। এরপর যাওয়ার সময় মোমো জিজ্ঞাসা করে যে আমাদের ঘরের কি হবে। সেইকো বলে যে ওইটাকে আবার নতুন করে বিল্ড করতে হবে। মোমো বলে যে আমাদের কাছে কি এত টাকা আছে? সেইকো বলে যে না, যা ছিল তাও আজকে শেষ করে ফেলছি। মোমো বলে যে আমি মাত্রই পার্ট টাইম জব শুরু করছি, আমার কাছেও টাকা নাই। সেইকো বলে যে তোমার কাছে টাকা চাইছে কে? মোমো বলে যে এত মানুষ আমাদের বাসায় থাকে, ওদের কাছ থেকে ভাড়া নিলেও তো পারেন, সবকিছু নিজের কাঁধে নেওয়ার কি দরকার? সেইকো বলে যে নিজের দাদিকে কম মনে করো না। কথা বলতে বলতেই এরা বাসার সামনে চলে আসে আর দেখতে পারে যে গেটের সামনে একটা মাইনক্রাফটের মতন দেখতে এলিয়েন দাঁড়ায় আছে। সাথে সাথেই দুইজন লাথি মেরে ওরে দূরে ফেলাই দেয় আর বলে যে এইটা আমাদের প্রাইভেট প্রপার্টি। তখনই পিছন থেকে অকারণ বলে যে মিস আয়াসে প্লিজ দাঁড়াও। আর আমরা দেখতে পারি অকারণের সাথে আয়রা, মেন্টিস আর চিকোতিতা এখানে আসছে। অকারণ বলে যে আয়রা আর ওর এদের ঘরের চিন্তা হচ্ছিল, এই জন্য ওরা মেন্টিসের কাছে গেছিল যে ওদের ঘর বানানোতে ও কোনো হেল্প করতে পারবে কিনা। আর মেন্টিস ওর ফ্রেন্ড লুড্রিসরে এখানে ডাকছে। মোমো ওর কাছে ক্ষমা চায় ওকে লাথি মারার জন্য। মেন্টিস বলে যে এ হচ্ছে কনস্ট্রাকশন স্পেশালিস্ট আর এ ওদের ঘর খুব তাড়াতাড়ি বানাই দিতে পারবে। সেইকো বলে যে তোমাদের বাসায় গিয়ে আগে রেস্ট করা দরকার ছিল। অকারণ আর মেন্টিস বলে যে কিন্তু আমরা আপনার হেল্প করতে চাই, কারণ আপনি আমাদের অনেক সাহায্য করছেন। সেইকো বলে যে আচ্ছা ঠিক আছে তাইলে করো। এরপর মেন্টিস ওদেরকে এক ধরনের কিউব দেখায়, যেটারে যেমন ইচ্ছা তেমন শেপ দেয়া যায়, আবার সেটা ভেঙে গেলে অটোমেটিকলি রিপেয়ার হয়ে যাবে। ইভেন এই কিউব ধরে যদি ব্রেনের মধ্যে কিছু ইমেজিন করে সেই অনুযায়ী এইটা শেপ নিয়ে নেয়। মোমো একটা কিউব হাতে নিয়ে ইমেজিনের মাধ্যমে একটা বুদ্ধার স্ট্যাচু বানায়। এরপরে এরা সবাই ঘর বানানোর কাজে লেগে পড়ে, কিন্তু আয়রা আর চিকুতিতা তো খেলা করতেছিল আর আমাদের নবাব টার্বোগ্রানি পায়ের উপরে পা রেখে শুয়েছিল। এরা সারা রাত ধরে কাজ করে এবং পরের দিন সকালের মধ্যে সম্পূর্ণ ঘর রেডি হয়ে যায়। সেইকো মেন্টিসকে ধন্যবাদ জানায়। মেন্টিস বলে যে লেডি সেইকোর জন্য তো এটা কোনো ব্যাপারই না, আর এই লুড্রিস হইতেছে তার সেরা, ও একটা লাঠি মেরে সামনে জানালা ভেঙে ফেলে, তবে মেন্টিস গিয়ে জাস্ট হাত দিয়ে সেটা আবারও ঠিক করে ফেলে। মোমো অকারণ আর আয়রাকে ধন্যবাদ জানায়। অকারণ বলে যে এই ঘরটাও নিজের ঘরের মতোই মনে হইতে শুরু করছিল আর এইটারে এইভাবে ভাঙা দেখে ওর ভালো লাগে নাই। মোমো বলে যে ও এইখানে যে কোনো সময় আসতে পারে। এরপরে এরা সবাই এইখান থেকে চলে যায়। মোমো আর আয়রা দুইজনে অনেক খুশি ছিল আর ওরা আরাম করার জন্য ঘরের ভিতরে চলে যায়। একটু পরেই সেইখানে জিজির বাবা মা ঘর ঠিক করার জন্য ট্রাক নিয়ে চলে আসে আর জিজি বেচারা দৌড়ায় আসছিল। এরা এসে ঘর ঠিক দেখে তো অবাক হয়ে যায়। মোমো এদেরকে চুপ থাকতে বলে কারণ ভিতরে সেইকো ঘুমাইতেছিল। এরপর আমরা দেখতে পারি জিজি আর মোমো স্কুলে যাইতেছিল। মোমোরে জিজ্ঞাসা করে যে ইভেলাইস এখন কোনো সমস্যা করে কিনা। জিজি বলে যে এর মধ্যে আরো দুই একবারও ইভেলাইসে ট্রান্সফর্ম হয়েছিল, বাট ইভেলাইস কোনো সমস্যা করতেছে না, ও নিজের জাইঙ্গার প্রমিস নিভাইতেছে আর মনে হয় ওর আর ইভেলাইসের মধ্যে কোনো কানেকশন হয়ে গেছে। মোমো বলে যে তাহলে তো ভালোই, আর কিছু হইলে আমাদের এখানে চলে আইসো। এরপর জিজি মোমোরে জিজ্ঞাসা করে যে তুমি কাউকে ভালোবাসো কিনা, যেটা শুনে মোমো শকড হয়ে যায় আর ওইখানে দাঁড়ায় পড়ে। অ্যাকচুয়ালি ও লজ্জা পাইতেছিল আর কি, যেটা দেখে জিজি ওর মজা নিতে শুরু করে আর মোমো ওরে মারতে শুরু করে। এর মধ্যেই সেইখানে অনেকগুলা মেয়ে চলে আসে আর জিজির খোঁজ খবর নেওয়া শুরু করে, কারণ জিজি অনেকদিন স্কুলে আসে নাই। তোমরা তো জানোই আমাদের জিজি ভাই স্কুলে কতটা ফেমাস। এদের মধ্যে একটা মেয়ে জিজিরে কোল্ড ড্রিঙ্কস খাইতে দেয়, যেটা খাওয়ার সাথে সাথেই জিজি ইভেলাইসে ট্রান্সফর্ম হয়ে যায়। তবে এইবার ওর কাপড়গুলো ঠিকই থাকে আর সামনে থাকা মেয়েগুলোর কোনো রিয়াকশন চেঞ্জ হয় না, মানে হয়তোবা সাধারণ মানুষ ওর এই রূপ দেখতে পারে না। মেয়েটা জিজ্ঞাসা করে যে এই কোল্ড ড্রিঙ্কস এর টেস্টটা ওর কাছে কেমন লাগছে। ইভেলাইস বলে যে আমি তোরে জবাই করব, এইটার টেস্ট আরো ভালো লাগবে। এইটা শুনে সব মেয়েগুলো ভয় পেয়ে যায়। মোমো তাড়াতাড়ি ওইখান থেকে জিজিরে নিয়ে যাওয়া শুরু করে আর বলে যে কাম অন জিজি, এই জোকস এখনো পপুলার না। মানে মোমো বুঝাইতে চাচ্ছিল যে জিজি এদের সঙ্গে মজা করছে। মোমো আবার ওকে মানুষ হয়ে যাইতে বলে, কিন্তু ইভেলাইস যাইতে রাজি হয় না, কারণ কোল্ড ড্রিঙ্কসটা ওর কাছে অনেক টেস্টি লাগছে। এর মধ্যেই ও একটা ফুটবলের আওয়াজ শুনতে পারে আর দৌড়ে গিয়ে সেই ফুটবলে লাথি মেরে দেয়। এদিকে এরা ভাবে যে জিজি হয়তোবা ফাইনালি ওদের সকার টিমে জয়েন করতে চায়, কিন্তু জিজি তো ফুটবলরে নিজের কার্স বল ভেবে এত জোরে খেলতেছিল যে ফুটবলের সাথে সাথে মানুষকেও গোল করে দেয়। মোমো কোনো মতে জিজিরে সেইখান থেকে ধরে নিয়ে একটা ভেন্ডিং মেশিন এর কাছে যায়, তবে সেইখানে গরম কিছুই পায় না যেটা খাওয়ায় ওরে নরমাল বানাইতে পারবে। এরপর মোমো জিজিরে ক্লাসের মধ্যে নিয়ে যায়, তবে জিজি সেইখানে টেবিল থাবড়াইতেছিল, যার ফলে সবাই জিজির দিকে তাকায় থাকে। মোমো ওরে চুপ থাকতে বলে। এরপর জিজি খেয়াল করে যে ক্লাসের সবাই পেন্সিল দিয়ে খাতার উপরে কিছু লিখতেছিল, যেটা দেখে জিজিও লেখা শুরু করে আর জিজির লেখা খুবই ভালো ছিল। লাঞ্চ টাইমে মোমো ওরে গরম কিছু খাওয়ানোর জন্য নিয়ে যায়, তবে সেইখানেও গরম কোনো কিছুই খুঁজে পায় না। পরেও ইভেলাইসকে নুডলস খাইতে দেয়, যেটা ইভেলাইস হাত দিয়েই খাওয়া শুরু করে, কিন্তু মোমোকে স্টিক দেয় আর ওইটা দিয়ে খাইতে বলে, কিন্তু ইভেলাইস স্টিক দিয়ে খাইতে পারতেছিল না, যেটাতেও রাগ হয়ে যায় আর আবারও হাত দিয়ে খাওয়া শুরু করে। এরপর মোমো ওর বান্ধবীদের কাছ থেকে জানতে পারে যে একটা অ্যাপার্টমেন্টে ভৌতিক কিছু হচ্ছে, যেখানে একটা গোল্ডেন বল উঠতে দেখা যায়। আর ছবি দেখে মোমো বুঝতে পারে এইটা নিশ্চয়ই
অকারুনের গোল্ডেন বল। অন্যদিকে অকারুনের ক্লাসে আমরা নতুন একটা মোটা ছেলেকে দেখতে পারি, যে এসে অকারুনকে উল্টাপাল্টা বলতে শুরু করে, যেটা শুনে অকারুন অবাক হয়ে যায়। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আমি জানি এই এপিসোড আসতে দেরি হয়েছে, বাট কি করব ভাই, 3 দিন ধরে ঠিক করে কারেন্টই পাইতেছি না। মানে তুমি বুঝতেই পারবো না যে 24 ঘন্টায় মনে হয় আমি 4 ঘন্টা কারেন্ট পাইতেছি না, এই অবস্থা আমার। আর যেহেতু কারেন্ট না থাকলে আমি পিসি চালাইতে পারি না, সো আমার জন্য ভিডিও মেক করা কঠিন হয়ে যাচ্ছে। আর আমি জানি না এই সমস্যা কবে সমাধান হবে। সমাধান হইলে আবারও রেগুলার ভিডিও আসা শুরু করবে, প্যারা নাই। তো আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকো সবাই, বাই বাই।